বছরের একটি বিশেষ সময় এলেই বাংলাদেশ যেন নিঃশব্দে ঢুকে পড়ে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধ শত্রুর বিরুদ্ধে নয়, যুদ্ধ ছোট্ট একটি মশার বিরুদ্ধে, যে বয়ে আনে ডেঙ্গু নামক এক ভয়ানক ভাইরাস। 2025 সালে এসে পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে উদ্বেগজনক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, হাসপাতালগুলো কানায় কানায় পূর্ণ। তবে প্রশ্ন হলো, এই ভয়াবহতা কি হঠাৎ করে এসেছে, নাকি আমরা প্রতি বছরই অসচেতনতার চক্রে ঘুরছি? চলতি বছরের প্রথম 6 মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। শুধু ঢাকাতেই নয়, নওগাঁ, বরিশাল, ময়মনসিংহ, রংপুর প্রায় সব জেলাতেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। আশঙ্কার বিষয় হচ্ছে, এই রোগ এখন আর কেবল শহর কেন্দ্রিক নয়, গ্রামাঞ্চলেও তা ব্যাপকভাবে ছড়াচ্ছে। এক একটি পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জন, অথচ মৃত্যুর সংখ্যা আর আমাদের নাড়া দেয় না। যেন অভ্যস্ত হয়ে গেছি প্রতিদিন একটু একটু মৃত্যুর খবরে। সরকারি হিসেব অনুযায়ী ডেঙ্গু চিকিৎসায় আলাদা ওয়ার্ড, আলাদা টিম গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবতায় আমরা দেখি হাসপাতালে নেই পর্যাপ্ত বেড, নেই প্রশিক্ষিত নার্স, নেই প্রয়োজনীয় রক্ত বা প্লেটলেট সরবরাহ। একজন ডেঙ্গু রোগীর জন্য প্রতিদিন প্লেটলেট প্রয়োজন হতে পারে 3 থেকে 4 ব্যাগ, অথচ একাধিক হাসপাতাল থেকে জানানো হয়েছে রক্তের চাহিদা পূরণ করতেই হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় সাধারণ মানুষ কোথায় যাবে? প্রাইভেট ক্লিনিকে যেতে গেলে খরচ অগণিত, আবার সরকারি হাসপাতালে জায়গা পাওয়া যেন ভাগ্যের বিষয়। দেশের সেরা ব্র্যান্ড মৃদুল সিএনসি ডিজাইন। আপনার কাঠের ফার্নিচার ব্যবসায় আনুন আধুনিকতার ছোঁয়া। এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন। আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্যারান্টি সহ বিশ্বমানের পারফরম্যান্স, সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনসি। যোগাযোগ করুন আজই। মৃদুল সিএনসি, কাটিং এ দক্ষতা, ডিজাইনে শ্রেষ্ঠতা। ডেঙ্গুর জন্ম হয় আবর্জনা ও অব্যবস্থাপনার ভেতর থেকে। নগর জুড়ে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, পানি জমে থাকে সপ্তাহের পর সপ্তাহ। নির্মাণাধীন ভবন, ছাদের পানির ট্যাঙ্ক, ফুলের টব, পরিত্যক্ত টায়ার সবই এখন মশার বাসস্থান। সিটি কর্পোরেশন কি করছে? তারা মাঝে মাঝে ঔষধ ছিটায়, কখনো রাতে কখনো দিনে। সেটা কতটা কার্যকর তা নিয়ে বিশেষজ্ঞরাও সন্দেহ প্রকাশ করেছেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে মশা প্রতিরোধী হয়ে উঠছে ব্যবহৃত ঔষধে, অর্থাৎ প্রযুক্তি পরিবর্তন না করে শুধু নিয়ম রক্ষা করার দায় সারলেই চলবে না। ডেঙ্গু প্রতিরোধে আমরা নিজেরাই কতটা সচেতন? অনেকেই বাড়ির ছাদে পানি জমে থাকা, পুরনো ড্রাম ও বালতিতে জল থাকার বিষয়টি অবহেলা করেন। আমার বাসায় তো কিছুই হয়নি, এই মানসিকতা আমাদের গোটা সমাজকে ঝুঁকিতে ফেলছে। একটি মশা 300 থেকে 400 ডিম দিতে পারে, আর একটি আক্রান্ত ব্যক্তি নতুন এলাকা সফর করলেই ভাইরাস ছড়িয়ে পড়ে নতুন অঞ্চলে। তাই সচেতনতা শুধু নিজের জন্য নয়, পুরো এলাকার জন্য জরুরি। ডেঙ্গু এখন শুধু চিকিৎসা নয়, গবেষণার বিষয়। আমরা কি জানি বাংলাদেশে কয় ধরনের ডেঙ্গু ভাইরাস সক্রিয়? বর্তমানে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে ডেঙ্গু সেরোটাইপ 2। অন্যান্য দেশে জিএম মস্কুইটো ভ্যাকসিন ট্রায়ালস বা বায়োলজিক্যাল কন্ট্রোল ব্যবহার শুরু হয়েছে। বাংলাদেশে কি গবেষণা তেমনভাবে অগ্রসর হচ্ছে, নাকি আমরা কেবল বিদেশি তথ্যের উপর নির্ভর করে চিকিৎসা দিচ্ছি? ডেঙ্গুর মতো বিষয় শুধু খবরের শিরোনাম হলে হবে না, এ নিয়ে ধারাবাহিক ক্যাম্পেইন, গণসচেতনতা, স্কুল কলেজ পর্যায়ে তথ্য বিতরণ দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যালেঞ্জ আর ট্রেন্ডে মেতে না থেকে মানুষ যদি একদিন সময় দেয় নিজের চারপাশ পরিষ্কার করতে, তবে সেটা হবে আসল প্রতিরোধ। ডেঙ্গু আমাদের শিখিয়ে দিয়েছে বিপদ কোনো দূরের কিছু নয়, বরং ঠিক পাশেই। প্রতি বছর একই ধরনের মৃত্যু, একই ধরনের সমস্যা, একই ধরনের প্রতিক্রিয়া। এ থেকে বেরিয়ে আসতে হবে। চাই একটি সমন্বিত উদ্যোগ, সরকার, স্থানীয় প্রশাসন, গবেষণা প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে গণসচেতনতা। কারণ একটি মশা যদি আমাদের অচল করে দিতে পারে, তবে একসাথে কাজ করি তাকে রুখে দেওয়া সম্ভব। প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি প্রস্তুত, নাকি আমরা অপেক্ষা করছি পরের মৃত্যু সংবাদের? ফাতেমা ইসলাম, আমার কথা।